প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পত্রিকার সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। তথ্যমন্ত্রী জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে টিভির জন্য আলাদা ওয়েস বোর্ড গঠনের দাবি জানান টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সিনিয়র সাংবাদিক ও পত্রিকার সম্পাদকরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরামর্শ দেন তারা। দাবি জানান সাংবাদিকদের মামলা প্রত্যাহারের। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। মামলা তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তথ্যমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল টেকের নেতারা। টেলিভিশন কর্মীদের আলাদা ওয়েস বোর্ড সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। কোনো একদিন সকালবেলা অফিসে যাওয়ার পরে একটা লেটার হাতে পাবো এবং তখনই আমরা নাই। এই জায়গাগুলো আসলে দেখা দরকার যে পত্রিকার তো একটা কাঠামো আছে, পত্রিকার একটা পদ্ধতি আছে, টেলিভিশনের কোনো কাঠামো নাই এবং কোনো পদ্ধতি নেই। এই জায়গাগুলো দেখা অনুরোধ জানাচ্ছি। টেলিভিশনের নিজস্ব কোনো নীতিমালা নেই, রাষ্ট্র করে দেয় না যে একটি প্রতিষ্ঠানে 300-400 লোক কাজ করে, যে মালিক পক্ষ আছে তাদের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো নীতিমালা দেওয়া হয়নি। এখন এই বিষয়গুলো যদি নিয়ে আপনি একটু কাজ করেন আর আমরা সংগঠন হিসাবে এই বিষয়গুলো আপনাকে ভিতর থেকে একটু ধরিয়ে দেওয়া। সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে আমাদের এই সংগঠন। এ সময় তথ্যমন্ত্রী আশ্বস্ত করেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ নিশ্চিত করবে সরকার। গঠন করা হবে নিরপেক্ষ কমিশন, ঢেলে সাজানো হবে টিআরপি ব্যবস্থা। আমাদেরকে অবশ্যই একটা ক্ষমতাবান, স্বাধীন, দক্ষ, যোগ্য একটা কোয়ার্সি জুডিশিয়াল কমিশন বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ আমাদেরকে তৈরি করতেই হবে। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। একই সাথে অপতথ্য রুখতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। টেলিভিশন গণমাধ্যমের চিত্রটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আরেকটা বিষয় তো নিশ্চয়